সবাইকে ঈদের শুভেচ্ছা, ঈদ মোবারক। যাদের উচ্চ রক্তচাপ রয়েছে, অর্থাৎ যে কোনো বয়সের ছেলে বা মেয়ে যাদের সিস্টোলিক ব্লাড প্রেশার বা উপরেরটা 139-এর উপরে এবং নিচেরটা 89-এর উপরে, বা যারা নিয়মিত উচ্চ রক্তচাপের ওষুধ গ্রহণ করছেন তাদেরকেই আমরা বলি হাইপারটেনসিভ, অর্থাৎ আপনি উচ্চ রক্তচাপে ভুগছেন। আমাদের দেশে 50 বছর বয়স বা তার ঊর্ধ্বে 100 জনের মধ্যে 90 জনেরই কখনো না কখনো উচ্চ রক্তচাপে আক্রান্ত হওয়ার একটা সম্ভাবনা থেকেই যায়। এই রমজান শেষে যখন ঈদ আসবে, উচ্চ রক্তচাপে যারা ভুগছেন তাদের ক্ষেত্রে লবণ পরিহার করা অত্যন্ত প্রয়োজনীয়। আর দ্বিতীয় হলো গোশত এবং তৈলাক্ত জিনিস আপনি যতটা পরিহার করবেন আপনার শরীরের জন্য তত ভালো। এবং আপনার রক্তচাপের যে ওষুধগুলি রোজার সময় আমরা যেগুলিকে রিশিডিউল করে দিয়েছিলাম, আপনার চিকিৎসকের পরামর্শ নিয়ে সেগুলিকে আবার আপনাকে রিডিস্ট্রিবিউট করে নিতে হবে, যাতে ওভার 24 আওয়ার আপনার রক্তচাপটা সম্পূর্ণ কন্ট্রোলে থাকে। আমরা বলি যে সবচেয়ে বেস্ট ব্লাড প্রেশার উপরেরটা 100, নিচেরটা 60। এটা আমরা স্বপ্ন দেখি, ড্রিম। অপটিমাল আমরা বলি 115, উপরেরটা নিচেরটা 70। নর্মাল বলতে আমরা বুঝাই উপরেরটা 120, নিচেরটা 80, এরকম। আর এই 120 থেকে 139 যেটা, এটাকে বলে প্রি হাইপারটেনশন, যে জিনিসটা, এরও কিন্তু অনেক ক্ষতিকারক দিক আছে। এদের মাঝেও প্রচুর হার্ট অ্যাটাক বা স্ট্রোক দেখা যায়। সেজন্যে উচ্চ রক্তচাপ কন্ট্রোল করার জন্য ওষুধের পাশাপাশি আপনার খাদ্য নিয়ন্ত্রণ অত্যন্ত জরুরি। তৈলাক্ত জিনিস যত বেশি সম্ভব পরিহার করুন। প্রতিদিন পর্যাপ্ত পরিমাণে তাজা শাকসবজি খাবেন। এখানে তাজা শাকসবজি বলতে আমাদের দেশে যেটা রান্না করা খায় এটাকে আমি বুঝাই নাই। আমি বলতে চাচ্ছি ফ্রেশ ভেজিটেবল, যেমন পুদিনা পাতা, ধনিয়া পাতা, সালাদ পাতা, এবং এটাকে আমরা বলি মেডিটেরিয়ান ফুড। আমি দীর্ঘ 45 বছর আরব দেশে কাজ করি। ওরা এত বেশি খায়, তারপরেও তুলনামূলকভাবে ওদের হার্টের রক্তনালী আমাদের থেকে অনেক মোটা মোটা, এবং ওদের হৃদরোগে আক্রান্ত হওয়ার পরিমাণও কম, শুধুমাত্র ওদের খাদ্যাভ্যাসের জন্যে। ওরা যেটা করে, প্রতিবেলা খাওয়ার মধ্যেই ওরা অনেক ধরনের পাতা ব্যবহার করে, যেগুলি আমরা আমাদের দেশে সব তেল দিয়ে রান্না করে খাই। যেমন মূলা পাতা, ওরা এটা কাঁচা খায়। সরষে পাতা, ওরা এটা কাঁচা খায়। এবং এই ধরনের 13-14টা পাতা আছে। এবং আমাদের কোরআনেও বারবার বর্ণিত করা আছে রায়হান। রায়হান শব্দের অর্থ হলো সুগন্ধিযুক্ত পাতা, এবং অনেক ধরনের সুগন্ধিযুক্ত পাতা আছে। আপনাদের যাদের উচ্চ রক্তচাপ রয়েছে তারাও চেষ্টা করবেন প্রতিদিন কিছু না কিছু তাজা পাতা বা শাকসবজি খেতে। তাতে করে কি হয়, আপনার রক্তে পটাশিয়ামের পরিমাণটা একটু বাড়ে, এবং রক্তে যখন পটাশিয়ামের পরিমাণটা একটু বাড়ে তখন আপনার কিন্তু ব্লাড প্রেশার উপরেরটা 10, নিচেরটা 5 বা 7 অটোমেটিক্যালি কমে যায়। কাজে আপনার খাদ্যাভ্যাসে এটা যদি একবার অভ্যাস করে নিতে পারেন, এটাও কিন্তু আপনার জন্য একটা মহৌষধের মতো কাজ করতে পারে। সবাইকে ধন্যবাদ।